মাসের নিস্তব্ধতা কাটিয়ে প্রাণ ফিরে পেল সুন্দরবন। বাঘের পায়ের ছাপ, ডাহুকের ডাক আর নদীর বুক চিরে চলা নৌকার ছলছল শব্দ যেন সবই অপেক্ষায় ছিল এতদিন। ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে প্রস্তুত জেলে, গাইড আর পর্যটক। নদী খালেও ফিরেছে জীবনের গতি। বিস্তারিত রিপোর্টে। সুন্দরবনের ৩ মাসের বিরতি শেষে নতুন রূপে ফিরেছে প্রাণ। বর্ষার শেষে করমজল, কচিখালী, কটকা, দুবলা, নীলকমল, কলাবগী সব পর্যটন কেন্দ্রই সাজানো হয়েছে দর্শনার্থীদের জন্য। পাখির কিচিরমিচির, হরিণের হেঁটে যাওয়া, গাছের ডালে বানরের দোল, সবকিছুতেই এক অন্যরকম ছন্দ। জেলেরা নেমেছেন জলে, পর্যটকরাও রোমাঞ্চে। বন নদী দিয়ে পুরো ৩ মাস পর্যটন কেন্দ্রের জন্য বন্ধ ছিল। আমরা নদীতে নামতে পারি নাই, মাছ ধরতে পারি নাই। খুব দারিদ্র্যের ভাবেতে আমাদের সংসার চলিছে। আমরা খুব কষ্টের দিন কাটাইছি। আমাদের ৩ মাস তো এইভাবে মানে যায়, খাইয়ে না খাই দিন যায়। আর এখন এই ৩ মাস পর আবার এই টাকটুক খুলছে, ওই ২০০ টাকা ওই মানে ব্যবসা করি আর কি, তারপর দিনেরটা দিন চালাই। আগামীতে পর্যটক আসবে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, আমাদের বাল বাচ্চা নিয়ে খাইয়ে দিয়ে ভালো থাকবে। সুন্দরী, গেওয়া, গোলপাতার সবুজের ভেতর বয়ে চলেছে নতুন গল্প। আর ভাগ্য ভালো হলে দেখা মিলতেও পারে রয়্যাল বেঙ্গল টাইগারের। বর্ষার মৌসুমটা কেবল শেষ হয়েছে, এখন সুন্দরবন অনেক ভালো। বিশেষ করে করমজলটাই আমরা যেখানে আসি, এখানে কিন্তু পর্যটকদের জন্য একটু বাড়তি সুযোগ আছে, কারণ এখানে হরিণ আছে, কুমির আছে, এর সঙ্গে আমাদের 2 কিলোমিটার ট্রেল আছে, একেবারে গভীরে চলে যাওয়া যায়। আবার আপনার দুটো ওয়াচ টাওয়ার আছে, একটা ঝুলন্ত ব্রিজ আছে, যেগুলো উপভোগ করার মতো বেশ ভালো পজিশন আছে। তবে বন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা বলছেন, পর্যটক ও বনজীবীদের সুন্দরবনে প্রবেশে উন্মুক্ত থাকলেও অভয়ারণ্য এলাকায় প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা। ফুড প্যাট্রোল করে যে আমাদের স্টাফরা বিভিন্ন জায়গাতে হরিণের ফাঁদ উদ্ধার করেছে, হরিণের আসামি গ্রেপ্তার করেছে, এই কাজগুলো সারা বছরই আমাদের থাকবে এবং কোথাও যাতে কেউ বিষ দিয়ে মাছ ধরার সুযোগ না পায় সে ব্যাপারে আমরা তৎপর থাকব। ৩ মাসের অপেক্ষা শেষে প্রাণোচ্ছল এই সুন্দরবনে জেলে, গাইড আর অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের পদচারণায় আবারও হয়ে উঠবে জীবন্ত, স্পন্দিত। সাখাওয়াত সুমন, চ্যানেল 9।